আমিও আমার শাশুড়ি মা আমার বসকে নিয়ে আমিও দেখে গেলাম আমার বস। আমি চাইবো সবাই দেখতে আসুক, সবাইকে এটা বলবো, সবাই দেখুক। মেনি কংগ্রাচুলেশনস, ইটস আ সুপার হিট মুভি। এরকম একটা মুভি আবার আমাদের দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। অনেকে তো অনেক কিছু ভাবে, এটা নিয়ে কজন ভেবেছে, এই জন্য ভাবনাটা চারিদিকে ছড়িয়ে পড়ুক, সবাই একটু খুশিতে থাকে, ছেলেমেয়েরা একটু আনন্দ করে চাকরি করতে পারে। ভীষণ ইউনিক কনসেপ্ট, এতটা ইউনিক হবে একটা মুভি, বাংলা মুভি আশা করতে করিনি। ইট ওয়াজ এ গুড চেঞ্জ। কমেডি, স্পেশালি কমেডির যে পার্টগুলো ছিল সেগুলো খুব ভালো ছিল, মানে খুব সাটেল কমেডি ছিল, মানে ওই স্মার্ট কমেডি ছিল। পর্দায় রাখি গুলজারকে একটু সব থেকে বেশি ভালো লেগেছে, চিন্তা ভাবনাটা খুব ভালো। খুবই ভালো লাগলো, নতুন ধরনের একটা কনসেপ্ট। আর মনে হয় সব কর্পোরেট কোম্পানিজদেরকে এরকম একটা পলিসি অ্যাডপ্ট করা উচিত। কুডোস টু আমার বস, সবাই প্লিজ দেখবেন। ফাটাফাটি আমার চোখে জল এসে গেছে, ফাটাফাটি খুব ভালো লেগেছে। ছবি ভালো লেগেছে তো? আজ বসন্ত ডেকেছে আমাকে, আজ বসন্ত ডেকেছে আমাকে। আর এটা যদি ইমপ্লিমেন্ট সরকার করতে পারে তো খুব ভালো লাগবে। আর সবচেয়ে যেটা ভালো লেগেছে, অনেকদিন পর রাখি গুলজার ম্যামকে আমরা দেখতে পেয়েছি। আমি সবাইকে রেকমেন্ড করবো দেখার জন্য, দারুণ লেগেছে আমার। ভাষায় প্রকাশ করা যায় না, আমার গলায় এখনো পর্যন্ত আমি ঠিক কথা এখনো বলতে পারছি, অসাধারণ। এত সুন্দর উপস্থাপনা আর গল্পটা এত সুন্দরভাবে ডবল সাইড তুলে ধরা, যে এখনকার মানুষরা হয়তো নাও চাইতে পারে কিন্তু তার এগেনস্টে লড়াই করা, এর পজিটিভ দিকটাকে তুলে ধরা অসাধারণ এক কথায়। And basically it showed about the parents daycare aspect, and I feel that all corporate organizations and firms should implement this, because as we are also working in a corporate sector, we definitely go through a lot of tensions and hazards that what our parents are doing at home. Have they taken medicines? Are they all right? So if these type of concepts come up, this is totally an unique and a new concept.